হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে চলে এসেছি। চ্যাপ্টারটার নাম কি? বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। আজকে আমরা এই নতুন চ্যাপ্টারটা শুরু করছি, ঠিক আছে? এর আগে তো আমরা মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ সবই শিখে নিয়েছি। এবার স্থানীয় মানের একটা স্থানীয় মান বলে যে তোমরা শিখেছিলে ক্লাস টুতে, সেটা আমরা আজকের যে চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে যদি তোমরা বুঝতে না পারো বা তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা সেই চ্যাপ্টারটা একবার কনসেপ্ট বেসিসে করে নিব। যেহেতু আমরা ক্লাস থ্রিতে পড়ি, তাই আমি আজকে মেন চ্যাপ্টার ক্লাস থ্রির যেখান থেকে শুরু হচ্ছে মেন চ্যাপ্টার বিদ্যালয় থেকে বেরিয়ে আসি, এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি। তো চলো, সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। এবার দেখো, আমরা কি বলেছিলাম? অঙ্ক করার আগে আমরা কি করব? অঙ্ক পড়বো, তারপরে অঙ্ক বুঝবো। তো চলো, আমরা কি বলেছে পড়ে নিই। আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি। বেড়াতে যাওয়ার ব্যবস্থা কোথায় করেছে? বোটানিক্যাল গার্ডেন যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? বোটানিক্যাল গার্ডেন। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। তার মানে কি? এখানে তালিকা তৈরি করলাম। এবার তালিকা তো মানে নিচে একটা তালিকা দেওয়া থাকবে। দেখো, এখানে একটা তালিকা দেওয়া আছে। তো এবার তালিকাটা দেখে নিব। প্রথম শ্রেণী থেকে যা কয়জন আছে? 23 জন। দ্বিতীয় শ্রেণীতে কয়জন আছে? 24 জন। তৃতীয় শ্রেণীতে কয়জন আছে? 25 জন। চতুর্থ শ্রেণীতে কয়জন আছে? 27 জন। তাহলে এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে দেখো তো। নিচে দেখো, আমাদের উপরে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু নিচে আমাদেরকে একদম দেখেছে। এটা আমাদেরকে উদাহরণ দিয়ে করে দিয়েছে অঙ্কটা। তো আমরা বোঝার চেষ্টা করব যে এটা কি জন্য করছি অঙ্কটা। আমরা এই অঙ্কটা করছি এই উত্তরটা বের করার জন্য, যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী কয়জন গেছে। ঠিক আছে? এই উত্তরটা আমাদের বের করার জন্য এত কিছু আমাদেরকে করতে হচ্ছে। আমরা একক দশক শিখেছিলাম, একক দশকের স্থানীয় মান শিখেছিলাম। তাহলে দেখো তো, প্রথম শ্রেণীতে 23 জন যাবে। তাহলে এককের ঘরে কয়টা বল আছে দেখো তো? তিনটা। একটা, দুটা, তিনটা। আর দশকের ঘরে একটা, দুটা। 23 দিয়ে এটা প্রকাশ হলো। কারণ, আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যখন কোনো সংখ্যা তুমি লিখে নিবে, সেই সংখ্যাটা যখন তুমি ফাইনাল উত্তর তৈরি করছো কিনা, তখন কিন্তু একটা ঘরে সব সময় হায়েস্ট যেটা বল থাকবে সেটা হলো 9টা। 9টার বেশি বল তোমার একটা সংখ্যা মানে 49 একটা সংখ্যা। এই সংখ্যায় যখন এককের ঘরে 9টার বল বেশি থাকবে না, দশকের ঘরেও 9টা বল 9টা বলের বেশি থাকবে না, তেমনি হাজারের ঘরেও 9টা বলের থেকে বেশি থাকবে না। এবং যে 9টা বলের বেশি যখনই হয়ে যাবে কিনা, তখন কি হবে? এই দেখো, এইটা ধরো এগুলা সব কালো বল। এখানে 9টা বল আছে। এখানে কটা বললো? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তো এখানে 9টা বল হলো, 1 2 3 4 5 6 7 8 9। 9টা বল হলো। এবার এবার ধরো এটা একটা কাঠিতে লাগানো আছে, এগুলোর মতো কাঠিতে লাগানো আছে। এবার যখনই আর একটা বল যদি আমার কালো বল চলে আসে এখানে একের ঘরে যখনই আর একটা কালো বল যোগ হয়ে যায়, তখন কি হবে জানো? এইটা ধরে এককের ঘর কিনা, এইবার এটা ধরে এককের ঘর। এবার দশকের ঘর যেটা হবে, সে এই এককের ঘর থেকে সব কিছু মিটে যাবে। এককের ঘরে কি হবে? এখানে যখনই একটা বল হবে, তখন এইটা তৈরি হবে, তখন দুটা ঘর চলে আসবে। কারণ 9-এর পরে কি হয়? 10। 10-এর এককের ঘরে কি থাকছে? শূন্য। 10 কি একটা একক সংখ্যা? না। 10 দশক আর একক দিয়ে তৈরি হচ্ছে, সিঙ্গেল সংখ্যা না 10টা। তাহলে কি হচ্ছে? এইখানে একটা আর বল থাকছে না। তখন এইখানে একটা বল তৈরি হয়ে যাবে। কারণ 9 আর 1 হচ্ছে 10। 10-এর এখানে কত এককের ঘরে কত সংখ্যা আছে? শূন্য। তাই কি হচ্ছে? এখানে একটাও বল থাকছে না। আর এখানে যেহেতু 1 আছে, তাই এখানে একটা বল চলে আসলো। সহজ অঙ্ক, এটা আমরা ক্লাস 2 তে শিখেছি। তাহলে এরকম ভাবে আমরা প্রত্যেক এই এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেটা করব। তো চলো অঙ্কটা শুরু করি। তবুও তোমাদেরকে একটু কনসেপ্ট আমি দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো, আমি স্থানীয় মান তোমরা একটু আমাকে কমেন্টে জানিও অবশ্যই, যে তোমরা একক আর দশকের স্থানীয় মান সম্পর্কে জানো কিনা ঠিকঠাক, বা কনসেপ্টটা তোমরা বুঝেছো কিনা। যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে না, তোমরা তোমরা এই ক্লাসটা করতে চাও, তাহলে আমি তোমাদেরকে এই স্থানীয় মানের
চ্যাপ্টারটা ভালো মতো করিয়ে দিব কনসেপ্টের উপরে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি সেই অঙ্কে। এখানে কি করেছে, আচ্ছা দেখো কি চেয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী সংখ্যা। প্রথম শ্রেণীতে একটা সংখ্যা, দ্বিতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী সংখ্যা, তৃতীয় মোট যখনই চেয়েছে তাহলে কি করব, তখন আমরা যতগুলো ছাত্রছাত্রীর সংখ্যা আছে সবগুলোকে যোগ করে নিব না, যে মোট বের করতে বলেছে। আচ্ছা, তো যোগ করতে হবে, তো এখানে তো আমরা সহজে যোগ করতে পারতাম। আমরা কেন এত করছি, আমরা স্থানীয় মানের অঙ্ক করছি তাই এত এত করে বড় করে করছি, কারণ স্থানীয় মান আমাদেরকে বুঝতে হবে। তাই কি করলাম, এই যে প্রথম শ্রেণীকে স্থানীয়, দেখো স্থানীয় মানের যে এই 23-এর যে স্থানীয় মানে প্রকাশ সেটা করেছে, কি করেছে, 23-এর ঘরে দেখো একক দশক এটা হলো 23 জন, দেখো 23 জন দিয়ে দিয়েছে। 23-এর এককের ঘরে কি আছে, 3 জন আছে, তাহলে এককের ঘরে কটা বল থাকছে, একটা দুটা তিনটা হলো। দশকের ঘরে কত সংখ্যা আছে, 2, এটা একক এটা দশক, তাহলে 2 আছে, তাহলে দশকের ঘরে কটা বল থাকছে, একটা দুটা হয়ে গেল। এবার তারপরের টাতে কি বলেছে, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। দেখো একটা জিনিস লক্ষ্য করো, সবগুলোকে কিন্তু একসঙ্গে যোগ করেনি, প্রথম আর দ্বিতীয় শ্রেণীকে একবার যোগ করেছে, তৃতীয় আর চতুর্থ শ্রেণীকে একবার যোগ করেছে। কারণ কি, কারণ এই এইভাবে যখন আমরা অঙ্কগুলা করব, আমরা যদি হাতে গুনে করি তখন তো আমরা হাতে গুনে উত্তর করে দিতে পারবো, কিন্তু যখন এই ছবি এঁকে করব আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। তাই জন্য আমরা এটা করছি না, আমরা দুটো দুটো করে করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর আমরা তাড়াতাড়ি করতে পারি। হয়ে গেল। তো এবার দশকের ঘরে দ্বিতীয় শ্রেণীতে কতজন আছে, 24 জন, দ্বিতীয় শ্রেণীতে 24 জন, তাহলে এককের ঘরে কি আছে, 4, তাহলে 4টা বল। দশকের ঘরে কয়জন আছে, 2 জন, তো 2টা বল হয়ে গেল। এবার যোগ করছি আমরা, হলো। আচ্ছা, তো এককের ঘরে 3টা বল, এই যে 3টা বল, এককের ঘরে 3টা বল, আমরা কি করলাম, তো এই এককের ঘরে 3টা বলে এটা আমরা যোগ করছি কিন্তু মনে রাখবে, তাহলে কি হবে, এককের ঘরে আমরা এই যে 3টা বল আমরা এঁকে নিলাম, এঁকে নিলাম, এই 3টা বলই কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, মনে রাখবে, আমি বেশি আঁকছি না, কারণ আঁকলে ভিনিয়ে যাবে জিনিসটা, তাই হলো। এবার দেখো এখানে 3টা বল, এটা প্রথম শ্রেণীর, প্রথম শ্রেণীর 3টা বল আগে চলে আসলো, দ্বিতীয় শ্রেণীর এই 4টা বল যোগ হচ্ছে, তো তার মানে কি এটাও যোগ হয়ে যাবে, তাহলে এই 4টা বল দেখো এখানে যোগ হয়ে গেল, এটা দ্বিতীয় শ্রেণীর 4টা বল। এই যে 3টা বল হলো প্রথম শ্রেণীর, এই 4টা বল দ্বিতীয় শ্রেণীর। এখানে যখনই 9টা হয়ে 9টার বেশি হয়ে যেত তাহলে কি করতাম, 9টার উপরে যত সংখ্যা হতো, ধরো হাতে গুনে দেখলাম 9-এর পরে সঙ্গে 2 যোগ হলো 11 হলো, তাহলে 11-এর এক একক ঘরে, তখন এটা এখানে চলে আসতো, এই এখানে একটা এখানে খালি এতগুলা বল মিটিয়ে আমরা একটা বলে দিতাম, কারণ এককের ঘরে কত থাকছে, এক। সংখ্যাটাকে আমরা বলের আকারে প্রকাশ করছি। ঠিক আছে, এখানে বল আছে তাই বললাম বলের আকারে প্রকাশ করছি। হয়ে গেল। তাহলে এখানে 4টা বল, 3টা বল হলো প্রথম শ্রেণীর, 4টা বল হলো দ্বিতীয় শ্রেণীর, হয়ে গেল এখানে। তারপরে প্রথম হাতে তো কিছু থাকলো না আমাদের, হাতে ধরা যোগ বিয়োগ আমরা শিখেছি, না তো আমরা হাতে ধরা যোগ বিয়োগ আলাদা আলাদা করে শিখে নিব। তারপরে কি হলো, এখানে 2টা বল, প্রথম শ্রেণীর দশকের ঘরে 2 আছে, 2টা বল আছে, তো আমরা 2টা বল এখানে করে নিলাম। এবার দ্বিতীয় শ্রেণীর কটা বল আছে, 2টা বল আছে, এই 2টা বল আমরা করে নিলাম। তাহলে এবার আমরা এখানে বলের সংখ্যা গুনে নেব, কটা বল আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, 7টা বল, একটা দুটা তিনটা চারটা, দশকের ঘরে 4, ব্যাস 47 হয়ে গেল। এই ঘন্টা আমাদের কমপ্লিট। এবার তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীকে দেখো একইভাবে করেছে। তৃতীয় শ্রেণীতে কয়জন আছে, 25 জন, 25 জনকে বলের আকারে প্রকাশ করেছে, আর চতুর্থ শ্রেণীতে 27 জন, একেও বলের আকারে প্রকাশ করেছে। তবুও দেখে নিচ্ছি, 27 জনে দেখো তৃতীয় শ্রেণীর 25 জনের 5টা বল, আর দ্বিতীয় 2, দশকের ঘরের জন্য 2, আর এখানে চতুর্থ শ্রেণীর এককের ঘরে 27 জনের মধ্যে এককের ঘরে 7টা বল, আর দশকের ঘরে 2, 27 জন হয়ে গেল। এবার এদিকে দেখো, এইবার লক্ষ্য করো, এইবার লক্ষ্য করো, এখানে 9টাই কিন্তু আছে, দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা 9টা, মানে তুমি এককের ঘরে 9টার বেশি বল রাখতে পারবা না। হয়ে গেল সিম্পল ফান্ডা। এককের ঘরে বা দশকের ঘরে বা হাজারের ঘরে যত রকম এরকম হয়, একক দশক হাজার এরকম যা যা হয়, তুমি এককের ঘরে মানে এই ঘরগুলোতে তোমার 9টার বেশি বল রাখতে পারবা না, এটা মনে রাখবা সবসময়। ঠিক আছে, তাহলে এখানে কটা বল ছিল, একটা দুটা তিনটা চারটা হলো। তাহলে আমরা যখন এটাকে আমরা এঁকে নিচ্ছি পাশে এটা বোঝার জন্য, তাহলে আমাদের ক্লাস 2টো রিভিশন হয়ে যাবে একবার। একটা দুটা তিনটা চারটা পাঁচটা,
এখানে 5টা করলাম, 1 2 3 4 5, 5টা করলাম। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7, 7টা। এখানে 5টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7। দেখো, এটা কি আমরা করতে পারি? করতে পারি না। কারণ আমি এখনই কি বললাম, যে একটা ঘরে হাইয়েস্ট কটা থাকবে, সর্বোচ্চ কটা থাকবে? 9টা। তাহলে এত দূর অব্দি আমার 5 হচ্ছে, তারপরে এখানে 4। তার মানে দেখো কি, এখানে 1 2 3 4, হ্যাঁ। তাহলে এখানে কত হচ্ছে? এখানে এটা আর কাজ করবে না। এখানে কত থাকবে? এখানে হাইয়েস্ট 9টা বল থাকবে। 9টা বলের পরে কি হচ্ছে? 10টা। তাহলে এতটা অবধি 10 হচ্ছে। তারপরে তাহলে বলো তো, এই যে 25 আর 7 আর 5, এটা যোগ করলে কত হচ্ছে? 12। মানে একক এটা হচ্ছে, এটা দশক হচ্ছে। তাহলে দেখো, 2 যে এই সংখ্যাটা যোগ করে বেরালো, সেইটা এখানে আসলো। বুঝতে পারলে? আর এই যে 1 ছিল, এটা তোমার কি হলো? এই যে দশকের ঘর এখানে চলে আসলো। বল তুমি একে নিলা, এই যে 1 ছিল কিনা, এই একটাই তোমার এখানে আসলো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল, একটা ঘর চলে আসলো। কারণ আমরা তো যোগ করছি, 5 এর সাথে 12 হচ্ছে, 12 2 এখানে বসছে, তো 2 এর জন্য দুটা বল হয়ে গেল। হাতে 1 থাকলো, এই একটা একটা বল যেটা, সেটা এখানে চলে আসলো। এখানে দুটা বল আছে, এখানে দুটা বল আছে। এর জন্য দুটা বল, তৃতীয় শ্রেণীর জন্য দুটা বল, চতুর্থ শ্রেণীর জন্য দুটা বল। সিম্পল, হয়ে গেল। তাহলে এখানে 47 জন, এখানে 52 জন হয়ে গেল। এটাকেও আমরা প্রকাশ করে নিলাম। এবার আমরা যোগ করছি 47 আর 52 কে দিয়ে। ঠিক আছে, আমরা করে নিই, এটা মিটিয়ে দিয়ে এগুলো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একটু, যত নোংরা কম থাকবে। তাহলে এবার আমরা যোগ করব 47 আর 52 যোগ 7। 7 কত দূর আছে? 1 2 3 4 5 6 7, 7 এত দূর আসছে। তারপরে কত দূর আসছে? তারপরে কত গুনতে হচ্ছে? 2 ঘর, 1 2। এখানে কত কি সংখ্যা আসছে ভালো করে রাখবো, এখানে মনে রাখবো কিন্তু আমরা এখানে এসে থামলাম। 1 2 3 4 5 6 7 8 9, এখানে এসে থামলাম, তো 9 হচ্ছে। তো আমরা এখানে 9 লিখে দিলাম। হাতে কিছু থাকলো না। যখনই 10 হয়ে যেত তখন শূন্য বসে হাতে 1 থেকে যেত। এখানে কিছু থাকছে না, 9 আসছে সাধারণভাবে। তাহলে কি হবে? এবার 4 ঘর গুনবো। 1 2 3 4, 4 ঘর গুনলাম। তারপরে কত ঘর গুনছে? 5 ঘর। 1 2 3 4 5। তাহলে এখানেই আমরা আগের বার এসেছিলাম না? তাহলে কত ঘর এসেছিলাম? 9 ঘর। তাহলে এখানেও 9 বসে গেল। একক, দশক। এখানে তাহলে উত্তর মোট ছাত্রদের সংখ্যা কত? 99 জন। এককের ঘরে কয়জন বসবে? একটা ঘর, এককের ঘরে দশক, একক, দশক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই প্রত্যেকটা ঘরে তোমার কটা করে বল আসবে? সর্বোচ্চ বল 9টা করে। তাহলে দেখো তো, 99 9টা, তো 99 এর 9টা বল আমি এককের ঘরে বসিয়ে দিলাম। 99 এর দশকের ঘরে যে 9 আছে, ওই বলটা আমি দশকের ঘরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কতজন হলো? 99। তাহলে আমরা বুঝতে পারলাম স্থানীয় মানের অঙ্ক। এটা আমরা ক্লাস 2 তে শিখে গেছি, তবুও আমরা একবার করে নিলাম। এইবার আমরা, এইবার আসছে তোমার, দেখো, আগে আমরা কতজন যাচ্ছি? 99 জন যাচ্ছিলাম আমরা, এটা মনে রাখবা। আমরা কতজন যাচ্ছিলাম? 99। এইবার কি বলেছে দেখো, বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো। বেড়ানোর দিন মানে যেদিনকার তোমরা তো, তুমি তো হিসাব বানিয়ে নিলে যে আচ্ছা প্রথম শ্রেণী থেকে যাবে এতজন, দ্বিতীয় শ্রেণী থেকে যাবে এতজন, তৃতীয় শ্রেণী থেকে যাবে এতজন, চতুর্থ শ্রেণী থেকে যাবে এতজন। কিন্তু তোমার বোনকে তো তুমি গোনোনি সেদিনকার, কারণ তোমার বোন তখন যাবে না বলেছিল। কিন্তু এবার বলছে না, আমাকে যেতে হবে দিদির সাথে বা দাদার সাথে। দাদা একা যাবে, ঘুরবে কেন হবে? বোনও ঘুরবে এবার। তাহলে বোন বলল আমিও তোমার সাথে যাব। তুমি কি নিয়ে যাবে না? নিয়ে তো যেতেই হবে। তাহলে কি হবে? বোন কয়জন হলো? একজন। তাহলে তোমরা যাচ্ছিলে 9 জন, তার সঙ্গে বোন যাচ্ছে। তাহলে কত হবে? 9-এর সঙ্গে 99-এর সঙ্গে 1 যোগ করলে 99 একক, দশক লিখে নিলাম। 9-এর আগে কত হয়? 9 একে 10, 10-এর এককের ঘরে কি থাকছে? শূন্য। এই একটা কি হচ্ছে?
দশকের ঘরের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে, 9 আর একে আবার 10। তাহলে কি হচ্ছে, কতজন যাচ্ছে তোমরা? 100 জন। 99 কে আগে আমরা এভাবে প্রকাশ করেছিলাম, হয়ে গেল। এবার এই দেখো একটা, এই যে তোমার বোন, এটা তোমার বোন, দেখো তোমার সঙ্গে জোর করে যাবেই এবার। এই দেখো উপরে লাফাচ্ছে তোমার উপরে, এই যে তোমার বোন তোমার উপরে লাফাচ্ছে। এইবার যখন তোমার বোন এই এককের ঘরে আসতে চাইবে কি না, তখন তো তোমার তোমার বাস এটা ধরে নাও তোমার ব্যাগ, তোমার বোন তোমার ব্যাগে যাবে, তোমার ব্যাগ কিন্তু ভর্তি। তাহলে কি যেতে পারবে তোমার বোন তোমার ব্যাগে? যেতে পারবে না। তারপরের ব্যাগ কি আছে? তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 0। তাহলে দেখো এখানে 0 আমি বসিয়ে দিলাম, এই 0। দেখো এখানে এই, আচ্ছা এটাকে এখানে আবার ছবি এঁকে দিয়েছে যে এখানে 10টা হলুদ পুঁতি হবে, যা দশকের গাড়িতে ধরবে না, তাই আচ্ছা এটাকে উদাহরণ দিয়েই দিয়েছে। তাহলে এখানে 0 হয়ে গেল। এখানে দেখো শূন্যই লেখা আছে, কারণ এখানে কোনো বল নেই। তারপরের ঘরটাতে আসলো, এই দশকের ঘরে বসার চেষ্টা করলো তোমার বোন। দশকের ঘরে তোমার বান্ধবী আছে, যে তোমার বোনের সঙ্গে ভালো সম্পর্ক আছে, যে তোমার বোনকে ওও নিয়ে যেতে পারবে। কিন্তু তোমার বোন তো সবার সঙ্গে, সবাই তো তোমার বোনকে নিয়ে যেতে চাইবে না। কে নিয়ে যেতে চাইবে? যে একদম খালি, যে একদম খালি বা যার ব্যাগে জায়গা আছে সেই তোমার বোনকে নেবে। দেখো দশকের ঘরেও কিন্তু ফুল, ব্যাগ ফুল হয়ে আছে, হাউসফুল। এবার কি হবে? এবার কি বাঁচলো? একক, দশক, তারপরে হবে শতক। শতকের ঘর কি ফাঁকা আছে? এখানে শতকের ঘর নাই, দেখো শতকের ঘরে এসে তোমার বোন বসে গেল। তোমার বোন কি করলো তাহলে? একক, এককের ঘরকে শূন্য করে দিল, দশকের ঘরকে শূন্য করে দিল, এই এত বল ছিল, সবাইকে তোমার বোন শূন্য করে দিল, নিজে শতকের ঘরে বসে গেল। এবার পিকনিক তোমার বোন চালাবে। হয়ে গেল তাহলে এই অঙ্কটা। এখানে এগুলো কেন যে দিয়েছে এতগুলো, যাই হোক এটাকে ভালো করে বোঝানোর জন্য দিয়েছে, খুবই ভালো এটা। যাই হোক আমরা এত কিছু আর দেখবো না। না দাঁড়াও, দেখেই নি এতগুলো কেন দিয়েছে। এত সহজ জিনিসকে আমি তো বুঝিয়েই দিলাম তোমাদেরকে। আচ্ছা এগুলাকে প্রকাশ করতে বলেছে, সরি সরি, এগুলো একটা অঙ্ক দিয়েছে আসলে। আমি একটা কনভার্ট করেছি তো তোমাদের পিডিএফটাকে, তাই জন্য লেখা, কিছু কিছু লেখা এখান থেকে উধাও হয়ে গেছে, আমিও সেটা বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে আমরা এটাকে করে নিই। দেখো এটাকেই সংখ্যার আকারে প্রকাশ করে, এটাকেই ছবির আকারে প্রকাশ করেছে। এটা আলাদা অঙ্ক, আমি ভাবছিলাম এই অঙ্কটাকে হয়তো বুঝিয়েছে, তারপরে দেখছি না। যাই হোক এখানে এক, দেখো একক দশক শতক, এখানে এক আছে, এখানে একক দশক শতক, দশকের ঘরে এক আছে, এককের ঘরে শূন্য মানে 10 হচ্ছে। আর এখানে শতক, শতক আছে 100তে, এখানে দুটো ফাঁকা। এক আছে এককের ঘরে, 10, 10 আছে, 10-এর ঘরে একটা বল আছে, আর শতকের ঘরে একটা বল আছে। আলাদা আলাদা অঙ্কে, আলাদা আলাদা সংখ্যা তাহলে, হ্যাঁ এখানে আলাদা আলাদা সংখ্যা। এখানে কত হবে তাহলে? 100, কারণ এককের ঘরে শূন্যটা বল আছে, দশকের ঘরে শূন্যটা বল আছে, শতকের ঘরে একটা বল আছে। কিচ্ছু না, তোমরা বেশি ভাবতেই যাবে না। কটা করে বল আছে একক, দশক, শতকের ঘরে, সেটাকে জাস্ট তোমরা বের করো, সবচেয়ে সহজ নিয়ম এটা তোমাদের জন্য। হয়ে গেল। দেখো কি লিখেছে, এই যে এক আছে, এটাকে কি লিখেছে? এক শতক বা 100। এখানে একটা বল আছে। এবার দেখো তো এখানে কয়টা বল আছে? শতকের ঘরে দুইটা বল আছে, তাহলে কত হলো? 2 শতক বা 200। নিচে সংখ্যা কি লিখবা? 200, কারণ দুটা বল আছে। এখানে শতকের ঘরে তিনটা বল আছে, তাহলে কত হবে? 3 শতক বা 300। এখানে সংখ্যায় লিখে দাও। এখানে কটা বল আছে? 4 শতক বা 400, নিচে সংখ্যায় লিখে দাও। হয়ে গেল, খুব সহজ অঙ্ক। এভাবেই তোমরা এখানে এখানে কটা শতক আছে? 1 2 3 4 5, 5 শতক। এরকম করে তোমরা 505। তারা হাতের লেখাটা খারাপ হয়ে যাচ্ছে আমার দিন দিন, তোমরা কিন্তু হাতের লেখা ভালো করো, ঠিক আছে? 500 হয়ে গেল। এই বাকি কটা তোমরা করে নিও। খুবই সহজ, কিন্তু এটা কঠিন কিছুই নাই। তোমরা খালি কি দেখবা যে একক, দশক, শতক, এই যে উপরে যে লেখা আছে কিনা, এই যে দেখো এই যে শতক, দশক, একক যে লেখা আছে, তোমরা খালি দেখবে যে
ঘরে কটা করে বল আছে, যে কটা বল থাকবে সেটা সংখ্যায় আকারে প্রকাশ করে দিবে। এরকম করে এখানে যেমন 9টা আছে, 900টা, এবার এখানে লিখে দিবে 900 বা 900, 9 শতক বা 900 বা 900 সংখ্যায় লিখে দিবে। ঠিক আছে, খুবই সহজ। এইটুকুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা বুঝতে পারলে আজকে ক্লাসটা? চলো তাহলে দেখি পরের অঙ্কটা যদি করে তাড়াতাড়ি করে নিতে পারি তো পরের অঙ্কটা করে নেবো। হ্যাঁ, এই অঙ্কটা আজকে করাই যাবে। কি লেখা আছে আমরা পড়বো। নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি। আমাদের স্কুল থেকে একটা কি করেছে, আচ্ছা আমরা পড়েই নি অঙ্কটা। পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুরুলিয়া জেলার বিএনআর মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির, নজরুল প্রাথমিক বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। কটা কটা স্কুল? 3টা স্কুল, 1টা 2টা 3টা। আমাদের তৈরি জিনিস বিক্রি করব, আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব। মানে তুমি যে স্কুলে পড়ো তার আশেপাশে যে কটা স্কুল আছে সেই কটা স্কুলের যে ছাত্র তোমরা তারা মিলে একটা প্রোগ্রাম করছো, সেখানে তোমরা নিজেরা কিছু জিনিস তৈরি করবে, তোমরা তো খুব ভালো পারো। সেই জিনিসগুলোই গিয়ে তোমরা ওই মেলায় বিক্রি করবে। আমরা আমাদের তৈরি জিনিস করবো, দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। কারা কিনবেন? দিদিমণি, তোমাদের স্কুলে যে দিদিমণি বা মাস্টার ম্যাডামরা আছে তারা তোমাদের কাছ থেকে তোমাদের তৈরি জিনিস কিনবে। হয়ে গেল। এবার দেখো কি বলেছে। ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল কি বিক্রি করেছে? মাটির জিনিস বিক্রি করেছে। মাটির জিনিস বিক্রি করে কত টাকা পেয়েছে? 110 টাকা পেয়েছে। তারপরে কি? নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কি বিক্রি করেছে? কাপড়ের জিনিস বিক্রি করেছে। কত টাকা পেয়েছে? 101 টাকা পেয়েছে। আর নজরুল প্রাথমিক বিদ্যা ভবন কি বিক্রি করেছে? আঁকা ও পেপার কাটিং বিক্রি করেছে। কত টাকা পেয়েছে? 202 টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? 202 টাকা পেয়েছে। আচ্ছা, আমি জাস্ট তোমাদের টেস্টের জন্য একটু ধরে নিচ্ছি, ঠিক আছে? বলো তো সবচেয়ে বেশি কি কোন বিদ্যা মন্দির কি বিক্রি করে পেয়েছে? তাহলে এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে? 202। তাহলে তোমরা কি উত্তর দিবে? নজরুল প্রাথমিক বিদ্যা ভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে সবচেয়ে বেশি টাকা পেয়েছে। হয়ে গেল। তারপরে কারা সবচেয়ে কম পেয়েছে যদি জিজ্ঞাসা করে বলবে কি? নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির সবচেয়ে কম টাকা পেয়েছে। কত টাকা? 101 টাকা। এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যারা মাটির জিনিস বিক্রি করেছে তারা কত টাকা পেয়েছে, তারা আমরা খুঁজবো মাটির জিনিস কারা বিক্রি করেছে। ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, তারা কত টাকা পেয়েছে? 110 টাকা। যেরকম উত্তর চাইবে আমরা সেইভাবে অঙ্কটাকে প্রশ্নটার সঙ্গে ডিল করব। তাহলে হয়ে গেল এবার। তারপরে নিচে দেখি কি করে দিয়েছে আমরা দেখে নিই। এই যে প্রত্যেকটা সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যাকেই এরকম ভাবে প্রকাশ করেছে একক দশক শতকে বলের আকারে। তো দেখো প্রথমে 110, মানে একক 110কে আমরা লিখে নিই এখানে 110 একক দশক শতক। এককের ঘরে কটা বল থাকছে? 0টা বল। দেখো এককের ঘরে একটাও বল নাই। দশকের ঘরে কয়টা বল থাকছে? একটা বল। দেখো দশকের ঘরে একটা বল। শতকের ঘরে কটা বল থাকছে? একটা বল। দেখো শতকের ঘরে একটা বল। তাহলে তোমরা কিভাবে কথায় লিখবে? 1 শতক, 1 দশক, 0 একক, এটা হলো তার স্থানীয় মান। 1 শতক, 1 দশক, 0 একক, এটাকে তুমি সংখ্যায় কি লিখবে? 110। 110 হয়ে গেল এটা। তারপরে দেখো তারপরটাতে কত বলছে? 101। 101 লিখে নিলাম আমি এখানে। একক দশক শতক। তাহলে এখানে এককের ঘরে কটা বল থাকবে? একটা বল। দশকের ঘরে কটা বল থাকবে? 0টা বল। শতকের ঘরে কটা? দেখো এককের ঘরে একটা বল, দশকের ঘরে কোনো বল নাই, শতকের ঘরে একটা বল আছে। তাহলে এটাই 1 শতক, 0 দশক, 1 একক হয়ে গেল। এটাকে আমি কথায় কি লিখলাম? 101। এভাবেই 202 টাকা। দুটা বল তোমার দশক এককের ঘরে, 0টা বল তোমার দশকের ঘরে, দুটা বল তোমার শতকের ঘরে। তাহলে 2 শতক, 0 দশক, 2 একক, 202 হয়ে গেল এটা। তারপরে কি বলেছে অঙ্কটা আমরা পড়ে নিই, আর এই অঙ্কটা সলভ করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে নিব। তোমরা যদি স্থানীয় মান সম্পর্কে আরো বেশি জানতে চাও, আরো ডিটেলস জানতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিবে। ঠিক আছে, তো চলো আমরা পরের অঙ্কটা পড়ে নিই। সংখ্যা দেখে পুঁতি বসাই। সংখ্যাটা দেখবো। আচ্ছা, 1 একক, 1 একক, 2 দশক, 4 শতক। আমরা এখানে সংখ্যাটা লিখে নিই। 1 একক, 2 দশক, 4 শতক হয়ে গেল। তাহলে এককের ঘরে একটা বল, দশকের ঘরে 2টা বল, শতকের ঘরে 4টা বল।
খুব সহজ না অঙ্কগুলা? বলো, কঠিন কিছু আছে এখানে? শুধু সংখ্যা দেখে দেখে আমাদের উত্তর বসাতে হচ্ছে। এর থেকে সহজ কি আছে? উত্তর তোমাকে দেওয়া আছে, শুধু তোমাকে ওটাকেই ছবি এঁকে দেখাতে হচ্ছে। যেমন এখানে যদি আমি বলতাম না আমার ছবি আঁকো, তাহলে তোমাদের পক্ষে কঠিন হয়ে যেত। আমার পক্ষেও তোমাদের ছবি আঁকা কঠিন হয়ে যেত। কিন্তু কি, এখানে আমাদের খুবই সহজ, একটা করে বল আঁকতে বলেছে, খুবই সহজ আমাদের জন্য। তো আমরা পরের অঙ্কটা করে নিবো এবার। এইবার কি বলেছে দেখো, 4 শতক 5 দশক 3 একক। আমরা একক দশক শতক লিখে নিব। কি বলেছে, 3 একক 5 শতক 4 দশক, কত হচ্ছে 453। 453 এককের ঘরে কটা আছে? 3 একক, একটা দুটা তিনটা, বসিয়ে দিলাম। এখানে আছে 5টা, দশকের ঘরে 5টা, 1 2 3 4 5 হয়ে গেল 5টা। 4 শতক, 1 2 3 4 4 শতক। ব্যাস, আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এবার আমাদেরকে এখানে দেখো পুঁথি দেওয়া, পুঁথি যেটাকে সেটা দেওয়া আছে আমাদের, সেটা সংখ্যায় লিখতে হবে। এককের ঘরে কটা বলা আছে? একটা দুটা তিনটা চারটা, তাহলে আমরা কি লিখবো? 4 একক। দশকের ঘরে কটা পুঁতি আছে? একটা দুটা তিনটা, 3 দশক। এখানে করে কটা শতক আর তিনটা, শতকের ঘরে কটা পুঁতি আছে? 3টা, তো 3 শতক। তাহলে 3 3 4 হয়ে গেল 334 হবে আমাদের উত্তর। কত হবে? 334। ব্যাস, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আমরা আজকে কি দেখলাম? স্থানীয় মানের প্রাথমিক ধারণা নিলাম, আর স্থানীয় মানের কিছু অঙ্ক আজকে আমরা করলাম। তাহলে তোমরা ক্লাসটাকে ভালো করে করো, আর তোমরা যদি কোনো টপিক আলাদা করে শিখতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটিকে লাইক করে দিবে যদি তোমাদের আমার পড়ানো সত্যিই পছন্দ হয়ে থাকে। আর তোমরা যদি চাও, আমি একটা টেলিগ্রাম গ্রুপ বানাবো, যেখানে তোমরা তোমাদের ইনকোয়ারি, যদি কোনো ডাউট থাকে, আচ্ছা কমেন্টেও তোমরা তোমাদের ডাউট জানাতে পারো, ওটা কোনো অসুবিধা নাই। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।